এদিকে কক্সবাজারে পাহাড় ধসে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন আজিম নিহাদ। আজিম, সকাল সকাল মৃত্যুর খবর, পাহাড় ধসের খবর, কখনকার ঘটনা এটি, সবকিছু মিলে জানাবেন। শাকিল, মধ্যরাতে হঠাৎ করে কক্সবাজারে ভারী বৃষ্টিপাত শুরু হয়। এর ফলে রাত 3:30 থেকে 4টার মধ্যে মূলত এই মুহূর্তে আমি যেইখানটায় আছি সেখানে কক্সবাজার শহরের বাদশাগুনা এলাকা, সেই জায়গাটিতে উপর থেকে পাহাড় ধসে পড়ে। পরে নিচে যারা ছিলেন স্বামী স্ত্রী দুজনেই ঘুমন্ত অবস্থায় ছিলেন, তাদের উপর পাহাড়টি মূলত ধসে পড়ে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যেই জায়গাটিতে এই মুহূর্তে আছি সেই খাটটি রয়েছে, অর্থাৎ যেখানে তারা শুয়েছিলেন সেই খাটের উপর মধ্যরাতে উপর থেকে পাহাড় ধসে পড়ার ফলে তারা ঘুমন্ত অবস্থায় মূলত মৃত্যুবরণ করে। এর মধ্যে যিনি মারা গেছেন আনোয়ার হোসেন এবং তার স্ত্রী মাইমুন আক্তার। এর মধ্যে মাইমুন আক্তার গর্ভবতী অবস্থায় ছিলেন। তিনি 6 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে পারিবারিক সূত্রে আমরা জানতে পেরেছি। যদিও বৃষ্টির যখন প্রবল আকার ধারণ করে তখন তাদেরকে ডেকে দেওয়া হয়েছিল ঘুম থেকে উঠে যেন তারা নিরাপদ স্থানে চলে যায়, কিন্তু সেটি আসলে তারা কর্ণপাত না করার কারণে এবং কথাটি না শোনার কারণে পরবর্তীতে এই দুর্ঘটনাটির মুখোমুখি হয়েছে তারা। এবং ঘটনার পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করার পর কক্সবাজারের যে সদর হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল থেকে এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি যে পাহাড়টি পড়ার পরপরই মূলত তারা মৃত্যুবরণ করেন এবং এখান থেকে উদ্ধার করতে তাদের প্রায় 20 থেকে 30 মিনিট সময় লেগেছিল, যে কারণে ঘটনার স্পটেই তারা মূলত মৃত্যুবরণ করেন। এবং কক্সবাজারের যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে ইতিমধ্যে সবকটি পাহাড় কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং পৌরসভার পক্ষ থেকে বারবার মাইকিং করা হলেও লোকজন কিন্তু এই অনিরাপদ পাহাড় থেকে সরে যায় না। আপনি জানেন যে 2 দিন আগেও কক্সবাজারের যে ক্যাম্প রয়েছে সেখানেও 10 জনের মৃত্যু হয়েছে। শাকিল। আজিম, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।